অনেকটা শুনলেন, সবকিছু বুঝলেন, কিন্তু বিজেপির রোড ম্যাপটা কি? হ্যাঁ, এটা তো বারবার বিজেপি নেতারা বলে যে এত এই যে আয়ুষ্মান ভারত থেকে শুরু করে এত প্রকল্প, আর এগুলো কি শুধুমাত্র হিন্দুদের জন্য নাকি? সেগুলোর সুবিধা মুসলিমরা পাচ্ছে না? এই যে এত ধরনের যে কথা বলা হয়, এত রাজ্যে বিজেপি আছে, সেই বিজেপি রাজ্যগুলোতে কি মুসলিমরা কেউ আর বাড়িতে থাকে না? সবাই ভারত ছেড়ে চলে গেছে। ভয় ধরানো হচ্ছে বিজেপিকে নিয়ে, জুজু দেখানো হচ্ছে। কাশেম আলী, প্রথমে আপনাকে ধন্যবাদ জানাবো যে নজরুল সাহেব, কাজী মাসুম আক্তার সাহেব, কামাল্লা, শামসুল্লাহ আর দেবাশিসদা, একটা মেগা ডিবেট। কোনো মিনমিনে মিডিয়া বা কোনো চ্যানেল মুসলমানদের কথা বলে না। যে কথা দেবাশিসদা কুসুম টুসুম বলছিল ওটা প্রসঙ্গক্রমে। মোথাবাড়িতে হরগোবিন্দ দাস আর খুন হয়েছে আপনাদের সিপিএমের কর্মী। আপনারা আন্দোলন করতে পারেননি, আপনারা হচ্ছে দালাল পার্টি এবং ওই তৃণমূলের স্টেপনি। তৃণমূল যেখানে হারবে সেখানে আপনারা তাদেরকে স্টেপনি হিসেবে করবেন। নজরুল সাহেব যে কথা বলছিলেন, নজরুল সাহেবের প্রসঙ্গক্রমে বলি যে রক্তে ডুবেছে হাঁটছে নিষ্ঠুরে সময়, মিড ডে মিলে 235টি মাদ্রাসায় 40,000 ছাত্র পায় না ভাত, তারাও মুসলমান, তারাও মুসলমান। আসলে মমতা ব্যানার্জি হিজাব পরেছেন আর নামাজ পড়ার অভিনয় করেছেন। সারাদিন হান্ডে পিণ্ডে খেয়ে সন্ধ্যাবেলায় দাওয়াতে ইসলামের যিনি নায়ক ফিরাদ হাকিম ববিকে পাশে নিয়ে দুহাত তুলে আল্লাহ, ঈশ্বর, ভগবানের কাছে হাত তুলে প্রার্থনা করেছে। আর আমাদের কিছু গ্রাম্য যারা একদম প্রান্তিক মানুষজন আছেন, দাড়ি টুপি লম্বা জামা পরিহিত, যারা অশিক্ষিত অর্ধাহারে অনাহারে থাকে, তারা ভেবেছেন মমতা বন্দ্যোপাধ্যায় সত্যিই আমাদের মাসিয়া, আমাদের আপনজন, এর মতো আপনজন আর কেউ নেই। কিন্তু আমি খুব ইম্পর্টেন্ট একটা কথা বলছি। স্যার যেটা বললেন, নজরুল সাহেব যেটা বললেন যে এ রাজ্যের মুসলমানদের অবস্থা কী। এ রাজ্যের মুসলমানদের অবস্থা, গুজরাটে 8.2% মুসলমান বসবাস করে। সেখানে সরকারি চাকরিতে এবং এতে সমস্ত দিক দিয়ে সব থেকে বেশি যদি সুযোগ সুবিধা পেয়ে থাকেন 5.2% মানুষ সেখানে সরকারিভাবে মুসলিমরা চাকরি করেন। এই রাজ্যে আমরা 34% মুসলমান বসবাস করি। আমাদের হজের কোটা পাই প্রত্যেক বছর স্যার 12,000। কাজী সাহেব আপনিও শুনবেন, 12,000 হজের কোটা পাই, যে সরকারিভাবে এখান থেকে 12,000 ওই হজ হাউস থেকে নথিভুক্ত হয়ে মক্কা শরীফের উদ্দেশ্যে হজে যাবেন। কিন্তু আমরা 12,000 লোক প্রত্যেক বছর পাঠাতে পারি না, 7 থেকে 6,000। আর গুজরাটে 8.2% যেখানে মুসলমান থাকে, সেখানে হজের সংখ্যা 16 থেকে 17,000 মানুষ হজ যাত্রা করেন। তাহলে অর্থনৈতিক দিক দিয়ে গুজরাট অনেক এগিয়ে, অনেক শক্তিশালী। এ রাজ্যে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন 2011 ক্ষমতায় আসার পূর্বে সাচার কমিটির রিপোর্ট বাস্তবায়ন হবে। আজকের বলুন তো সাচার কমিটির রিপোর্ট কোথায় বাস্তবায়ন হয়েছে? বরং ওয়াকফ সম্পত্তি, আজকের মুসলমানদের সেই হকের সম্পত্তি আজকের তৃণমূলের কংগ্রেসের নেতারা দখল করে রেখেছে এবং তারা সেই ভোগ দখল করে খাচ্ছে। এবং একজন রাজ্যের মন্ত্রী সেখানে 5 বিঘা জমি দখল করে সেখানে মার্বেল হাউসও করে রেখেছে। রাজ্যের তৃণমূলের কাউন্সিলর তিনি দখল করে বহুতল হোটেল বাড়ি তৈরি করে রেখেছেন। আসলে মুসলমানদের মমতা বন্দ্যোপাধ্যায় তেজপাতা ভেবেছেন যে এরা শুধু রান্নার সময় এদেরকে ব্যবহার করা হবে, রান্নার পর্বটা মিটে গেলে এদেরকে ছুঁড়ে ফেলা হবে। অতএব নির্বাচন যখন আসবে ময়ূকদা, বোম মারবে কে? মুসলমান। মারছে কে? মুসলমান। বকটুইতে পুড়িয়ে মারা হবে মুসলমান। আর নিষ্পাপ শিশু 9 বছরের এই দেবাশিসদাদের দলেরই একজন সন্তান, আমার ভারত মায়ের সন্তান, ঠিক আছে, স্বাভাবিকভাবেই 9 বছরের ছোট্ট শিশু তামান্না, সে তো কোনো অপরাধ করেনি। সে আগামী পৃথিবীর কাছে নতুন কিছু দিক নির্ণয় করবে, তার অনেক আশা আকাঙ্ক্ষা ছিল। কিন্তু সেই 9 বছরের ছোট্ট শিশু তামান্নাকে সকেট বোমার সামনে উড়ে যেতে হয়। ভারতীয় বলতে দিন, পাশেই বসে আছে কাজী মাসুম আক্তার। জাতীয় সঙ্গীতকে রক্ষা করার জন্য রক্তাক্ত হয়েছিল। তো এই মমতা বন্দ্যোপাধ্যায় সেদিন তো মুসলমানদের পাশে এসে দাঁড়ায়নি। আসলে মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখ আর মুখোশ সম্পূর্ণরূপে আলাদা। মমতা বন্দ্যোপাধ্যায় যদি ভাবছেন যে এই 2026-এ আবার ক্ষমতায় আসবেন ওই জগন্নাথ ধাম বা কালচারাল সেন্টার করে, আচ্ছা সরকারের কি কাজ বলুন তো? আমার আপনার ট্যাক্সের পয়সায়, আমার আপনার কষ্টের পয়সায় 400 কোটি টাকা খরচ করে কালচারাল সেন্টার মন্দির বানাবে। কালকে যদি আব্বাস সিদ্দিকী বা শামসুদ্দৌলা ভাই বা কাজী মাসুম আক্তার বা কামাল সাহেব, নজরুল সাহেবরা বলে যে ওখানে মুসলমানরাও তো অনেক সময় বেড়াতে যায়, ঘুরতে যায় পর্যটক হিসাবে, তাহলে তাদের জন্য একটা মসজিদ করে দিতে হবে। সরকারের কি কাজ মন্দির মসজিদ তৈরি করা? সরকারের কি কাজ মন্দিরের পোশাক বিলি করা? সরকারের কি কাজ মসজিদের সিন্নি বিলি করা?
আসলে মমতা ব্যানার্জি বুঝে গেছেন যে দুধেল গাইরা আমাদের দুধ দেবে, আমরা যা কিছু করব সব কিছু মেনে নেবে, কিন্তু 26-এর নির্বাচন ভয়ঙ্কর নির্বাচন। সবার হাতে অ্যান্ড্রয়েড সেট আছে, সবাই কিন্তু মুহূর্তের মধ্যে খবর পাচ্ছে কোথায় কি হচ্ছে। মুহূর্তের মধ্যে এটাও খবর পাচ্ছে যে আমাদের একেবারে সময় শেষ হয়ে গেছে, একদম একেবারে সময় শেষ হয়ে গেছে। কিন্তু আবারও বলছি, আজকের এই মেগা ডিবেট, গোটা বাংলার সবচেয়ে বড় এই ডিবেট একটাই কারণে, এবং এখান থেকে যাওয়ার আগে একটাই কথা আমি বলে দিতে চাই। হ্যাঁ, এখানে যারা উপস্থিত ছিলেন তারা ভারতীয়, গর্বের সাথে তারা বাংলার ভূমিপুত্র বলে নিজেদের পরিচয় দেন। এদের মধ্যে থেকে কেউ রোহিঙ্গা নয়। আমাদের লড়াই এখনও বাংলাদেশি অনুপ্রবেশকারীদের বিরুদ্ধে, আমাদের লড়াই রোহিঙ্গাদের বিরুদ্ধে। এই লড়াইতে সবাই মিলে আছি, কারণ সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত যারা হচ্ছে তারা বাংলার এই সংখ্যালঘুরা, যাদের জন্য লড়াইটা করতে হবে, কারণ তাদের অনেকে ধর্মীয় মাসে ভালো করে খেতে পর্যন্ত পারেন না। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।